ফ্রেন্ড এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? নতুন একটি জায়গায় রয়েছে, দেখছেন কাঁচামরিচ। ভিউগুলো দেখতে থাকেন। এই যে কাঁচামরিচ বন্ধুরা, এবার কাঁচামরিচ আমরা যারা লাগাইছি 1 থেকে 1.5 হাত দূরত্ব করে লাইন ধরে, এইভাবে দূরত্ব করে আপনার লাইন ধরে কাঁচামরিচের চারা লাগাইবেন। ভাই বোনেরা কাঁচামরিচের চারা লাগাবেন। আর মাঝে মাঝে আপনার ওই যে লাল শাকও কিন্তু দিয়ে দিতে পারেন। লাল শাক, এ হলো কাঁচামরিচ। আর এই যে দেখাচ্ছি বন্ধুরা, পাশে গাছ। আবার ওই পাশে চলে আসেন বন্ধুরা, ওই পাশে আলু গাছ। এগুলো কিন্তু আলু গাছের চারা। এই যে এটা দেরিতে হয়ে গেছে, এগুলো কিন্তু আলু গাছের চারা। আর ওই পাশে হলো আপনার শিম গাছে বন্ধুরা, শিম গাছ। কাঁচামরিচ দেখাইলাম। আবার ওই পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি টমেটো বাগানের দিকে নিয়ে যাচ্ছি। হলো টমেটো কিন্তু বাজারে ভালো কোয়ালিটি, যেটা ভালো কোয়ালিটি কিন্তু টমেটো এখন বর্তমানে 70 টাকা 80 টাকা বর্তমানে বাজারে চলতেছে। আবার 50 টাকাও আছে, 40 টাকাও আছে, সর্বোচ্চ 70-80 টাকা চলে। এই যে বন্ধুরা টমেটো বাগান। তো টমেটো বাগান আপনারা চাষ করতে পারেন, শাকসবজি চাষ করতে পারেন। তারপরে চলে যাচ্ছি বন্ধুরা, ওই পাশে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, টমেটো বাগানটা আপনাদেরকে আগেই বলছিলাম যে টমেটো বাগান দেখেন সুন্দর। আর ভিউগুলা দেখতে দেখেন বন্ধুরা, ভিউগুলা দেখেন, ওই যে পাশে কত সুন্দর ভিউ। আর কুয়াশা এখন তো সকালবেলা অনেক কোন শীতের মাঝেই কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি সকল ভাই বোনদের জন্য। বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিশেষ করে আবার আরেকটা জমিতে নিয়ে যাচ্ছি ভাইয়া, এখানে কিভাবে চাষ করতে হয়, টমেটো কিভাবে লাগাইতে হয়, তারপরে আপনার কালা বেগুনের চারা কিভাবে লাগাইতে হয়, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাম্যান, এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে লাইন ধরে আপনারা লাগাইতে পারেন। এই যে সিরিয়ালে এইভাবে কিন্তু আপনার জমি লাইনে 1 থেকে 1.5 হাত 2 হাত দূরত্ব রেখে কিন্তু আপনারা এরকমভাবে করতে হবে। করার পরে আপনারা চারাগুলো লাগাই দিলেন। আর বিশেষ করে এই এলাকা আমরা যেখানে দাঁড়ায় আমি ভিডিওটা কথাগুলো বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, হুজুরবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া সদর হুজুরবাড়ির সামনে। তো এই এলাকার লোকরা কিন্তু সবাই শাকসবজি একটু বেশি করে। আবার পাশাপাশি এরি ধানও কিন্তু হয়। আর যেহেতু এরি ধানে এখন সিজন নাই, খালি তাই এরি ধান উঠে গেছে। পরবর্তীতে বিভিন্ন মনে করেন কাঁচামরিচ, টমেটো, তারপর যাবতীয় যে তরকারি আছে, সবজি, সব কিছু কিন্তু এখানে লাগানো হয়। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি হয়। তো ক্যামেরাম্যান একটু চলেন, ওই পাশে যাই, দেখাই আপনার কাছে। কলা গাছ, আর এই যে কাঁঠাল গাছ, তারপরে পেয়ারা গাছ, তারপরে এই যে সবজি দেখতে পাচ্ছেন ভাইয়া, হ্যাঁ, বাড়ি আঙ্গিনায় কত সুন্দর সবজি করা হচ্ছে। এই যে কলা গাছ, তো কলা গাছ কিন্তু এটি লাগানো হয়েছে, অনেক কলাই বিক্রি করা হয়েছে। বন্ধুরা আমি আপনাদেরকে আবার ওই পাশে নিয়ে যাচ্ছি, ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে সিরিয়াল ধরে কিন্তু দেখেন, এইগুলো কিন্তু পেয়ারা গাছ বন্ধু। আর এই যে আমাদের ধনিয়া পাতা এগুলো দেখতে থাকেন। আর এইখানে হলো আপনার কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। আর ওই পাশে টমেটো বাগান।
বন্ধু এই যে লেবু, লেবু এখনো আসে নাই, যা আসছিল এটা বিক্রি করা হয়ে গেছে। লেবু, লেবু গাছ, লেবু। আর এই যে পাশে হলো টমেটো, টমেটো নিতে পারেন, তারাও আছে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তারা এখানে কুয়াশার জন্য একটু ঘোলা আসছে, হ্যাঁ, কারণ এখনো তো আকাশের সূর্য ওঠে নাই, কুয়াশার মাঝে ভিডিওটা শ্যুট করতেছে, একটু ঘোলা আসছে। তো বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।